ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم اللهم صل على যাবতীয় প্রশংসা গান কীর্তন তারপরে করে ধর্মের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাকার মদিনার বুলবুল চন্দ্রমরুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল যিনি মক্কার বাদী মদিনা যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ঈমানের বড়ই ক্ষতি যিনি জিগারে জিগালা নূরে মিল্লাহ যিনি হাতে রব্বুল আলামিন দান করে শুনেছেন জান্নাতি তাআলা সুবহানাহু আলহামদুলিল্লাহ আব্বাস ভাইজান আমরা মুসলমান কালাম শুনে থাকতে এক মাস মারুফ আয়াত তেলাওয়াত করেছি এই আব্বাস ভাইজান আমার মুসলমান এই আব্বার আপনারা ইমাম শাসান হুসেনের জন্য একদিন ব্যাপী জলসার আয়োজন করেছেন নাকি শহীদে কারবালা তো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধু আমার সোনামানিকেরা আমার ওয়ালা তাকুলু লিমান ইউতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় জান দিয়ে দিয়েছে তারা আমরা বলিও না তিনারা জীবিত রয়েছে তোমার আমার দেহ পূজার শক্তি নাই পূজার শক্তি নাই আমার মুসলমান আমার সিনিয়র সাইসলাম নাদিম রাজা সাহেব কষ্ট করে আপনাদের কারবালার গজল বলতেছিলেন ছিল না আমি তো উর্দু ভাষী না বাংলা ভাষী তা আমি শিখছি আলী আসগারের কথা বলতেছিলেন আলী আরে কথা বলছিল কিনা ইমাম হোসেনের কথা বলতেছিল কিনা বলছো না বলেন কে শুনে হাত তো বাহ শুনো না শুনে যাও একটা জোশে আসছে নারে তাকবীর নারে ইনশাআল্লাহ সারে
এইগুলো বুঝতে পারছেন এখন ভাইরাল গুলো বাকি আছে চাচা করলাম চলবে سر زمین آواز سر زمین ماچھا گرائے কোন আমরা নবীর দিওয়ানা কি দিওয়ানা নয় দিওয়ানা থাকলে একটা নারে তাকবীর যারা 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 হাত নিয়ে হাত ফোড়া হয়েছে কি ফোড়া হয়েছে এটা ওইগুলো মিটিং যখন হয় জি জিন্দাবাদ হাত মারতেছেন গেঞ্জি নতুন গেঞ্জি দিয়েছে ওই জিন্দাবাদ করতে গেঞ্জি ছেড়ে যায় কিছু হবে না এই চুপ নবী মুস্তাফা মদিনা মুনাওয়ারা রাসূল গুঞ্জে নিচে আমার আরাম করতেছেন দেখতে আমার নবী দেখি ধরে বলুন তো দুই হাত কাটা নারে তাকবীর দুইটা হাত নারে তাকবীর নারে সালাত কমিটি আলেম উলামা কমিটি ভাইরা সর জমিন মাঝে গড়াবে নবী আশিক সর জমিন মাঝে গড়াবে বয়োজ্যেষ্ঠ কমিটি জলসা করছেন না যুবকগুলো আমিও তো যুবক নাকি তোমার মতো আমিও যুবক এই যুবক কমিটি সাবধান এই যুবক কমিটি তারা এটাই করছে সাহাবায়ে এটাই করেছে এই গ্রামে যুবক কমিটি যুবক নাম আমার জিনারা বয়োজ্যেষ্ঠ দাদু আছে রাখবো না এখানে কাজ আছে আমি জানি না আমিও তো টাকা দিচ্ছি তাহলে যুবকের নাম বলতেছেন এই গ্রামে আব্বা দাদা মা বোন শিশিখালা সবাই এটাই বুঝে সবাই এটাই বুঝে আমরা যুবকগুলো কি বলতেছ দেখো
যাক ব্রাদার এটা তো ছন্দ মাল্লা গজল বাকি আছে আব্বাস হাসান ব্রাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাস নাকি কি গো জীবনী শুনবেন দেখেছেন তো জীবন শোনা আজ বলুন দয়া মা ফাতেমা বিয়ে কার সঙ্গে হয়েছিল মা হাফিজ হয়ে যায় মা ফাতেমা সন্তান কয়টা কয়টা বলে আর আমি বলে দেব তো চারটা কয়টা তিনটা বলে দুটো ঠিক আছে মা ফাতেমার সন্তান ছেলে কয়টা হলো ছয়টা জীবনী শুনে তিনটা হলো তিনটা হলো বেটা ঠিক কি না হলো ছয়টা বেটা তিনটা হলো তিনটা হলো বেটা একটা নাম জয়না একটা নাম হলো গাইয়া একটা নাম হলো কুলসুম রুকাইয়া ছোট অবস্থায় ইন্তিকাল হয়ে গেছে কি হয়েছে ইন্তিকাল হয়েছে দেখেন বসে আছে আর সন্তান হলো তিনটা একটা হলো হাসান একটা হলো শেষ একটা হলো হুসাইন তো হাসান হুসাইন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ তো ব্রাদার আমার আব্বাস মানি করে ছেড়ে দেন কারবালা নিয়ে যাচ্ছে কারবালার জন্য জীবনী তো নিয়ে যায় আব্বা আমার আপনার দয়া ভালোবাসা মানে না আমার নবী নাতিকে আদর করতে না কথা বলবেন আদর জীবনটা চালু করুন আদর আমার নবী মুস্তাফা যে আব্বা ইমাম হাসানকে কেমন করে মিস করালো জীবনটা তুলে ধরে ইমাম হাসানকে কেমন করে বসে মহরমের দিনে জুম্মার দিনে কেমন করে ছুরি চালালো এটাও মনে আব্বা আমার বিশ্ব আমার জানের বাদশা আমার যেই জায়গাতে ছোট দুইটা নাতি হাত ধরে নিতেন না আপনার সঙ্গে যাব বাবা আমাদের বাড়িতে নিয়ে আসে কি নাই নাতিরা ধরে না আমি এটা খাবো খাওয়ার টাকা দিবেন তো দেন ভালো ছেড়ে খালি হয় নাতি না আরে হ্যাঁ বলুন না তো একদিন ঘটনা আমার দিকে দেখেন একবার আজ উঠে আমার দিকে দেখেন আপনি আমার দাদুর বয়সে শুনেন আব্বা আমার এক ইমাম হোসেন ইমাম হাসান দুইটা ভাই মুস্তাফার কাছে যে বলে না ছোট নাতি করে ডাকে না কি হয়েছে ভাই না গো আমাদের পাড়ার ছেলেরা না সবাই ঘোড়ার পিঠে চাপে না ঘোড়ার পিঠে চেপে ঘুরে বেড়ায় না আমরা তো আপনার আমারও তো শখ হয়েছে আমরা ঘোড়া পাবো না আমার নবী বলে না ভাই টেনশন চিন্তা করো না তোমরা চোখটা বন্ধ করো কিছু করে দেখবা ঘোড়া রূপে আমি দাঁড়িয়ে বসে বলুন এ আব্বা ফেজান আমার বাবা সম্মান এ আমার আব্বা আমার সম্মানিকেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান আমার মনোযোগ দিয়ে শুনেন বিশ্ব নবীর নওয়াসা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন চোখ মোবারক বন্ধ করেছে বাবা আমার নবী মুস্তাফা জানো ঘোড়ার উপরে হয়ে গেল বাবা আমার নবী বলে হাসান যাও আমি মুস্তাফা হাত মোবারক চাচান গো আমি চেপে গেল কাকা মোবারক সেই সময় চচনাতি
মামা শাসন বনা মোরা ফেটা জব চাবে তখন না 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 এত শুরু হয়েছে ডালা লাগাইছে যে জায়গাটা লাগানো ভাই সেই জায়গাতে এত দাই না চাচারিয়া যায় না না আমরা কি করব না জান কি করব আপনি দয়া করে বলে দিন তার কেমন করে দাঁড় করাবো আমার সোনামানি কিনারে আমার রাসূলুল্লাহ মুবারক ছিল এক বড় বড় জোরে বলে হলো বুঝতে পারছেন চুল মোবারক ছিল বড় বড় আমার সেই চুল মোবারক বলবো না তোমরা চুল মোবারক করে টান দিবা আমি তোমার না তোমাদের জোড়া টান দিতে আমার দেখতে হবে না দাঁড়াতে দেরি হবে আব্বা জামা সোনামানি কেরারে আমার দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ কেটে যায় বাবা কেটে যায় বাবা আমি সানা ছোট ছোট বাবা যাও ছোট ছোট বাবা সারে এক ঘর না বাবা মা ফাতেমা সুহরা রাদিয়াল্লাহু তাআলা করতেছেন আচ্ছা বাবা বলে আমাদের এখানে হয় না কুরবানি রোজা সেই আমরা জামা কাপড় কিনি সবাই আমরা নতুন জামা কাপড় কিনি একটা মনোযোগ আমার দিকে দেখো মনোযোগ দিয়ে দেখেন কারা বলি একদিন কারো শোনায় না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমা সুহরা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে যাওয়ার একটা কথা বলা আম্মা বুঝতে পারছেন না আস্তে চালাতে পারে জীবনী বাজদের সাথে করি আব্বা জানা আমার টাইম বেশি বাবা 1.5 ঘন্টা টাইম ও আমার মাথা সুদে যাও নিজের তোমরা যাও কাল সকালে তোমরা নতুন জামা পেয়ে যাবা কাল সকালে কাল সকালে চলে
বাবা বাবা গো শোনা শোনা যেমন সকাল হতে যাবে দুইটা বেটা মায়ের কাছে আসবে এবার দেখেন কান্নার জীবন মা ফাতেমা কি বলেছে বেটা তোমরা টেনশন করো না সকালে জামা বাবা মা ফাতেমা জামাতের পাটিতে বসে গেলেন মা সোনা মানিকের আছে আপনার বাড়িতে কষ্ট হয় জামাতের পাটিতে বসে যান আর যদি শরীর অসুস্থ থাকে জামাতের পাটিতে বসে যান আচ্ছা ছেলে মেয়ে খানা থাকে জামাতের পাটিতে বসে যান আজকে আমি বলবো আল্লাহ দিয়ে বাবা আচ্ছা ছেলে অসুস্থ থাকলে শুধু করে বলে আমি মা বলেছি সকালবেলা দিয়ে দেব আল্লাহ আমার ব্যবস্থা করে দেন বাবা আমার জোরে বলুন কথা বলবেন না কাকে দিয়ে দাও মা ফাতেমা জোরা বাবা সেইটা জামাকে নিয়ে চলে গেলেন বাবা বাড়িতে জামাত এক জায়গাতে রেখে দিলেন ইমাম কাইমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন আসার পরে মুসলমান আমার দাদা সেই সময় বলবে যাও নানা মুসতাফ থেকে আনো দেখো ভাই এখান থেকে রঙের চয় হবে এখান থেকে কারবালা জিকি কেমন চালাবে বিশ্বকে ডাকা হলো আমার নবী যে কামসালি মালিক আমার নবী মুস্তাফা এলেন ও বাবা বলো আমার দুইটা ছেলে জম্মুতে গেছে আপনি আমার দুইটা ছেলে দিয়ে দেন দাও বসে দাও বাবা সেই ছিল সাদা বলো সাদা দেখেন পোশাক ছিল সাদা আমার নবী বলেন না আপনাকে বলে বলনা ভাই তোমার প্রাণটা চয়েস ভাই বলো আমি হাসান বলনা না এটা চয়েস আমার চয়েস সবুজ দেখে কি রং নাতি চয়েস দিতে হবে আমার নবী নিচে আমার সাদা পোশাক সবুজ হয়ে গেল ইমামে হোসেনকে বলল তোমার কি রং চয়েস ছোট নাতি বলল না আমার লাল চয়েস এইখান থেকে কারবালা চালু হবে এখান থেকে কারবালা চালু ছোট নাতি বলল না আমার লাল চয়েস লাল চয়েস আমার পানি আমার রং লাল হয়ে গেল বাবা ঈদের নামাজ হলো আসার পরে আমার নবী আমার নবী মুস্তাফা চোখ পানি পড়ে যায় জোরে পানি পড়ে যায় জান্নাতে আলে বাবা আমার ছেলেকে আপনারা কিছু বলে আমার বেটা কি আপনারা কিছু বলেছে না জি বাবার চোখে কেন আমার নবী বলে বাবা তুমি বুঝতে পারো না তুমি বুঝতে পারো না বাবা কথাটা ফুলে মন বলে বাবা আমার বড় নাতি ইমাম গাজা চয় আমার বলে যাইতে আমার বড় নাতি ইমাম গাজা চয় আমার বড় নাতিকে ইসমাল করিয়ে দে আমার বড় দাদা ইসমাল মারিয়ে মেরে দে আমার কথা বলো
আবার চোনাতি লাল টাক চয়েস করে বলে কেন যা 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 লাল চয়েস করে বলে কত কত জানে না বলে না আমি কিছু কিছু বলি মানুষ বলে কি বলে যে আমার বলে লোকেরা বলে যে আমার জানে না আমার লেখাপড়া নয় আবার বলে যে আমাদের বলে না আরে হ্যাঁ ধরে বলে ইউটিউবে দেখতে আমাদের বলতেছে আল্লাহ আল্লাহ কোন বলে নবী জানে না কোন বলে নবী জানে না ইলিমে শশর নবী শাহে মদিনা ইলিমে শশর নবী শাহে মদিনা কোন লালে নবী জানে না ইলিমে শশর নবী শাহে মদিনা বলো ইলিমে শশর নবী শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্রাদার সালমান চলবে না ছেড়ে দেব ছাড়বেন তো বলে সরে যাব পরে যে আপনি বলে রানী বলে চল হাওড়া কাল ছেড়ে দেব না কিছু নারে তাকবীর ঘুমলে যে পাশে ঘুমিয়ে খেলে করেন উড়িয়ে ঘুমলে যে না এগুলা আওয়াজ হবে ভাত খাওয়াটাই হুজুর সব শেষ করে দিয়েছে ঘর থেকে সঙ্গে না হুজুরকে ভালোবাসা না আমার থেকে হুজুরের বয়স বেশি তো বেশি ছোট ছিল ছিল বিচার করবে বলেন বিচার করেন ছোট ছেলে ভালোবাসা ছেলে তা আমি ছোট না বড় না বুড়া আমি
আমি ছোট কিনা আমি আপনাদের ছেলে আপনার ভাই আপনার দাদা আমি যদি জোরে বলতে বলি তা বলতে হবে কিনা আমার কষ্ট হবে বাবা আর আমার যদি কষ্ট হয় ভাই বাবা তোমার পকেট ছাড়বো না সব খাই হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত নবীর দেশে চলো জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে বলুন মদিনা দিনাতে চাই না মাঝিয়ার লোকেরা মদিনা দেখতে চাই না জোরে বলুন নারে তাকবীর তো চলেন মদিনা থেকে আসলে হুজুর তো আমি খুশি আসি নবীর দেশে চলো জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে বলুন আমার নবী সোনার নবীর আমার সময় মদিনা চলে আমার সময় নবীর দেশে চলো জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা আমরা মদিনা যেতে চাই না না এখানে মাঝিয়া আমরা সবাই বড় লোক মাঝি বড় লোক বাড়ি মাঝে সবাই বড় লোক নাকি টাকা পয়সা ঠিক আছে নাই হয়তো এখানে অনেক বাবা আমার গরিব আছে টাকা পয়সা নাই তার জন্য কত মদিনা চাইতো তার জন্য কবি বলে টাকা পয়সা মাইক হয়ে গেল টাকা পয়সা সোনার মদিনা সব চরণ নবীর দেশে চলো হারামি বাবার পায়া সংসার জাগে আজ সোনার মদিনায় করুণার লাগায়া বাজার জাগে আজ সোনার মদিনায় নবী বলে বাবার ডাকিব আব্বা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখনই বেরাদার মুসলমান আমার কাফন করে কবরস্থান নিয়ে যায় বাবা গো যেমন বাবা বেরাদার নিজের স্ত্রীকে নিজের বাবাকে নিজের মাকে যখন কবরস্থান নিয়ে যাবেন বাবা মাটি দেবে যেমনই ফিরে আসতে যাইবেন বাবা মনটা মানবে বাবা এ যুবক মানবে না কেন মা কি জিনিস তাকে জিজ্ঞেস করে দেখো মা হারা সন্তান যে পৃথিবীতে আছে কত লোক এখানে মা হারা বসে রয়েছে কত বাবা এখানে মা হারা বসে রয়েছে মা কি জিনিস তাকে একবার জিজ্ঞেস করে দেখো বাবা হারা কি জিনিস বেরাদার মুসলমান যারা মা পৃথিবীর জমিনে নাই হুজুর গো আজকে আমি 1 লাখ নয় 2 লাখ নয় 3 লাখ নয় 4 লাখ নয় 10 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স রয়েছে 1 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু হুজুর বাড়িতে শান্তি নাই জিজ্ঞেস করা হলো ভাই কেন বলে হুজুর বাড়িতে আমার মা জননী নাই
যখন মার ঘাট থেকে রাতের বেলা বাড়িতে যেতাম মা আব্দুর রহমান বলতো মা আজমির হোসেন বলতো আর মা দুনিয়াতে নাই মা ডাকবে কাকে আর মা নাই মা ছেলে বলে ডাকবে কাকে এই ব্রাদার মুসলমান তো যুবক এখানে মা হারা বসে রয়েছে যুবক রে জলজলাতে বাড়ি যেতাম মা নাই যাদের মা বেঁচে আছে মায়ের পা হাতটা ধরে নিবা আব্বারে তোমার জন্য আমার জন্য মা কত কষ্ট করেছে যুবক 9 মাস 10 দিন মা জরুরি পেটে রেখেছে 8 মাসের যখন তুমি আমি কত যুবক এখানকার মধ্যে রয়েছে বাবাকে কষ্ট দাও কত যুবক এখানে রয়েছে মাকে কষ্ট দাও মায়ের 70 বছর হয়ে গেছে বাবা 80 বছর হয়ে গেছে মাকে আলাদা করে দাও বাবাকে আলাদা করে দাও যুবক মা বাবা তোমার কি চাই তোমার দেখার নাই যুবক রে খোদার কসম তুমি একবারে গেল শত শতবার যদি মক্কা মদিনা তওবা করে চলে এসো তোমার হজ সফল হবে যুবক তাই বলতেছি তোমাদের পাটা আগে দাও ভাই আমার বাড়ি মালদা জেলা তোমাদের বাঁকুড়া জেলা থেকে তোমার পাটা আগে দাও তোমার পাটা ধরে বলতেছি পায়ে কোনোদিন ব্যথা দিও না মাকে কোনোদিন কষ্ট দিও না আব্বাকে কোনোদিন আলাদা করো না বাবাকে কোনোদিন অসহায় করো না যুবক তোমার জন্য আমার বাবা কত কষ্ট করেছে আমার জন্য কত কষ্ট করেছে স্কুল মাদ্রাসাতে যাওয়ার সময় বাবার কাছে আপেল খেতে চেয়েছো টাকা নাই বন্ধুর কাছে টাকা ধার করে এনে আপেল খাইয়েছে আজকে তুমি বড় হয়েছো বাবাকে চিনতে পারলা না মাকে চিনতে পারলা না যুবক তোমার মায়ের ধুলাটা দাও ধুলাটা মেখে বলবো আমি তোমার ছেলের বয়সের বক্তা হয়ে তোমার মায়ের বয়সের বক্তা হয়ে বলতেছি মাকে তোমরা কোনোদিন কষ্ট দিও না বাবাকে কোনোদিন কষ্ট দিও না বেরাদার মুসলমান বাবা মা মানে কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে ওরে হাতে পায়ে তেল মাখাবাই দিছে শক্ত করি পোশাক পায়খানা ভাঙা মায়ের কোলে কি না বাবা করি নাই 3 মাস মায়ের কোলে পোশাক পায়খানা করেছি ওরে হাতে পায়ে তেল মাখাবাই দিছে শক্ত করি পোশাক পায়খানা ভাঙা মায়ের কোলে পড়ি পবনা নাহারা করে লোকে মতে আমার শ্বশুর রাখা মায় থাকে জায়গা রুয়া শ্বশুর থেকে জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা মায়ের মনে কেউ ব্যথা দিনা না জোরে বলো না বাবা মা আসান তোমার আমার মায়ের মতো তোমরা একটু শুনো না বাবা মা কানা খোড়া হয়ে পড়েছে আরে ধোঁয়া ছেড়ে আমি যদি আমার মায়ের ন্যাংরা হই খোড়া হই আন্ধা হই लूला होई तब मायर से सोना की सोना ना क्या अगर रहे फिर भी मान सोना इब्राहिम मुसलमान हमारा भांगा আমার মুখে যদি লালা পড়ে ওই আম্মা জননী না ছেলেটাকে কোলে নেবে লালা জায়গাটা একটু দিয়ে বলবে এটা আমার সোনা মানি বলে না আরে নেওয়া বাবা কানা খোড়া হইলে পড়ে ছেলে ধুলা ঝাড় কানিয়া নাই নিজের কোলে ছেলে যদি করো ভাই হাজার কষ্ট মায় যে আইরা বসে
যদি আমার জনম দুঃখী মা সর্বদা মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না সর্বদা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বলুন বাবারে কোথাও যদি যাও বাবা মায়ের কদম খুশিটা করেছে কোন জায়গায় যাও বাবারে মায়ের পাটা ছুঁয়ে যাও বাবার পাটা ছুঁয়ে যাও ব্রাদার মুসলমান আমরা যখন 1 মাস 15 দিন 20 দিনের জন্য জালসা যখন আমি আর বার হয়ে যাই মায়ের হাত ছুঁয়ে বাবার হাতটা ছুঁয়ে দাদুর হাত ছুঁয়ে বাড়ি থেকে বাড়াই বাবা মায়ের হাত ছুঁয়ে বার হবা রাস্তাতে বিপদ হবে আজকে সকালবেলা 6টার সময় আজান উঠলো আমার আম্মাজান উঠলো আম্মাজানকে বললাম মা জালসাতে যাব কোথায় বেটা মা কলকাতার দিকে আম্মাজান বলছে বেটা ওটা জোরে জালসা ধরিও না এইগুলোতে ধরিও আমার কেন্দে বললে বেটা ঠিক আছে যাও যখন কথা দিয়েছো যাও চোখের পানি পড়লো যুবকরে ওই চোখের পানিটা ব্রাদার মুসলমান কেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিল জোরে বলুন তুমি জমতে যায় জোরে বলুন মায়ের দোয়া লাওরে মনে মায়ের দোয়া লাও জোরে বলুন বাবার দোয়া লাওরে বাবার দোয়া লাও তুমি জগনে যেখানে যাও মায়ের দোয়া লাওরে মায়ের দোয়া লাও আল্লাহ সাল্লাল্লাহু যাক মাগে 50 টাকা দিয়ে দিন আমার আব্বা দিলে 50 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ খাতাতে নাম লিখেছে চাচা আমার সুবহানাল্লাহ আমি ভাবছি বাবা দেয় না বক্তাকে সুবহানাল্লাহ দিয়েছে 50 টাকা আগে পড়ে আমার ব্যাপার লাই ফজর দিতাম আমাকে কি বলতেছো বেরাদার পুরো টপিক গোছাতে হবে তো আর 20 টাকা একবার ঘড়ি থেকে 20 মিনিট আব্বা জানা মুসলমান সোনাবাড়ি একটু মনোযোগ দিয়ে শুনুন মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা হয়ে গেলেন আস্তে ইমাম হাসান ও হুসেন বড় হয়ে যায় এবার দেখো কেমন করে শহীদ করবে আমি আপনাদেরকে প্রথমে দুইটা রং দিয়ে বুঝালাম না সবুজ রঙের মানে 20 পান গলাবে আল্লাহ কারবালাতে শহীদ করা হবে তো সবুজ রঙের কথাটাই বলে দিই বড় ভাই ছেড়ে আবার ছোট ভাই কাছে যাব তো ব্রাদার মুসলমান আমার লম্বা ঘটনা বসে গেছে কেন বুঝতে পারবেন এই যে বলবো নবী মুস্তাফা মাওয়াসা ইমামে লম্বা ঘটনা সংক্ষিপ্ত মাত্র নবী মুস্তাফা মাওয়াসা ইমামে হাসান হোসেনকে বলো এই জিদের হাত দিতে নচেত তারাকে মদিনাতে রাখবো না তারাকে আর রাখবো না শহীদ করে দেব কতল করে দেব এখানে অনেকটাই কথা লুকিয়ে রয়েছে বাবা কথাগুলো ভেঙে গেলে এখন 10 মিনিট লাগবে ইমামে হাসানকে বলা হলো হাসান তুমি এই জিদের হাত দিয়ে দাও ইমামে হাসান বলল দোয়া যাবে না ইমামে হোসেনকে বলা হলো হোসেন ধারাবাহিক জীবন যাচ্ছে ইমামে হোসেনকে বলা হলো হোসেন এই জিদের হাত দিয়ে দাও ইমামে হাসান ও হোসেন বলতে লাগলো বেইমানের দল শোনাও চপ করছো ইমামে হাসান ও হোসেনের শৈশবের কথা মাওলা আলী এক ফোঁটা রক্ত রয়েছে বেইমানের হাতে হাত ধরে বলো আমার আব্বা জানের রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে একটা আছে বেইমানের হাতে হাত দেব না
কথাবার্তা পাচুকা হয়ে গেল, হাত দেবে না, বায়াত গ্রহণ করবে না। আমাদের এখানে শেখ সাহেব আছে কি আছে না? আজকে শেখ সাহেব পীর তরিকত হযরত আল্লামা মাওলানা মুস্তাফা সাহেব খুব সুন্দর, আমি আর হুজুর একসঙ্গে বসেছিলাম, খুব ভালো মানুষ, খুব সুন্দর। মুসলমান আব্বা তিনার হাতে আমরা বায়াত গ্রহণ করি কি করি না? এজিদ বলতেছে বায়াত গ্রহণ করো না। মারওয়ানকে ডাকলো, কাকে? একটা লোকের নাম হলো মারওয়ান, বয়স্ক লোক মারওয়ান। আব্বা কলিজাটা ফেটে যাবে এটা জীবনে শুনে। মারওয়ান এলো, কি হয়েছে? মারওয়ান তুমি যে বলে দাও নবী মুস্তাফার বড় নাতি ইমাম হাসানকে আমার হাতে হাত দিতে। গেল হাসান হাত দিতে বলেছে, বায়াত গ্রহণ করতে বলেছে, বায়াত গ্রহণ করব। মারওয়ান যে এজিদকে বলে দিল, এজিদ তখন মারওয়ান একটা কাজ তোমাকে করতে হবে, কি কাজ বলুন? মারওয়ান তোমাকে ইমাম হাসানকে মেরে ফেলতে হবে। কাকে? দেখেন 20 পাস করে কেমন চক্রান্ত চালায়। মারওয়ান তোমাকে মারতে হবে ইমাম হাসানকে। মারওয়ান বলছে, হুজুর তারা তো নবী মুস্তাফার বংশধর, তারাকে কেমন করে মারবো? আমার দ্বারা হবে না। বলে তুমি যদি মারো তো টাকা পাবা, না হলে পাবা না। টাকা লোভ, টাকা লোভে মাকে খুন করি, বাপকে খুন করি, ভাবিকে খুন করি, নানাকে খুন করি, দাদুকে খুন করি, ভাইকে খুন করি, ভাই গলা কেটে দিনে না। টাকা লোভে বাপটা করছি না। হ্যাঁ না তো বেরাদার মুসলমান টাকা মারমান, ঠিক আছে কেমন করে মারবো? আব্বা ভাই আমার বেরাদার মুসলমান শোনা মানে আমার কলিজাটা ফেটে যাবে। মারওয়ান ইমাম হাসানকে কেমন করে মারবে, কেমন করে মারবে? ইমাম হাসানকে চক্রান্ত করে বাবা মারওয়ান বয়স্ক লোক জামাজা করে। আল্লাহ ইমাম হাসান ইসলাম ছিল বাবা জাইদা, কি নাম? জাইদা বেরাদার মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরারে আমার আব্বাকে মারওয়ান যেন টুক 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 করে চলে যায়। একটা মহিলা বাবা চাচাতে বসে বসে চাচা করেছে, মারওয়ান চলে গেল। যাওয়ার পরে দেখছে বাবা বুড়া মহিলা টিসের ঝগড়া করে। মারওয়ান বলল, মা তুমি কেন কাঁদো? সেই মাইমুনা বুড়া মহিলাটার নাম হলো মাইমুনা নাকি? বুড়া মহিলাটার নাম কি হলো? মাইমুনা কুটনি। মাইমুনা থাকলে খেলা রাখো না। এ আব্বা আমার সোনা মানিকেরারে, তার নাম হলো মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি যেন বসে বসে কান্না করে। কিসের জন্য কান্না মা? আমার বাড়ির আশেপাশে সবারই বড় বড় বাড়ি হয়ে গেছে, আমার বাড়ি ছোট ছোট হয়েছে। সেই সময় মারওয়ান বলল, একটা কথা বলবো মা, কি আমার কথা বলো? বলে মা একটা নয় দুইটা নয়, তোমাকে একটা তালা বাড়ি করে দেব। তুমি একটা কাজ করতে হবে, কাজ করতে হবে বেটা। বলো আরে বেটাকে চিনো? ইমাম হাসানকে চিনো? বলে কে না চিনে? নবী মুস্তাফার বড় নাতিকে কে না চিনে? সবাই ইমাম হাসানকে চিনে। বলে মা ইমাম হাসানকে মারতে হবে। কাকে মারতে হবে? ইমাম হাসানকে। মাইমুনা মুখে বলেছে, মাইমুনা বলে আমি ইমাম হাসানকে মারতে পারবো। বলে মা তুমি রাতের বেলা চলে যাও, মা সারা রাতটা ভাবো। তুমি যদি ইমাম হাসানকে মারতে পারো তোমাকে টাকা পয়সা দিব, চাকরি দেব, মা বাড়ি করে দেব। বুড়া মহিলা লোক খাতারনাক, বুঝতে পারছেন না? গ্রামে একটা থাকে উড়ি মহিলা লোক চুর। আপনাদের কি বলে না? বুড়িয়া বলে। তো বুড়ি মহিলা লোক চুর। লোভের জন্য বাবা আমার রাতে নিন হয় না, ঘুম হয় না। কেমন করে ইমাম হাসানকে মারবো? টাকা পাবো, বাড়ি পাবো, গাড়ি পাবো। বুড়িয়াটা চলে এলো, গাছের কাছাতে আছে। মারওয়ান এলো, মা তোমার রাইটা বলো তো, তোমার কাছে কালকে বলেছিলাম তুমি ইমাম হাসানকে মারতে পারবে? হ্যাঁ মেরে দেবে। তো কেমন করে মারবো? বলে মা টেনশন করতে হবে না,
স্ত্রীর কাছে একবার যাও। কেন? বলে ইমামে হাসান কি খেতে পছন্দ করে? দেখেন জীবনী চালু। ইমামে হাসান কি খেতে পছন্দ করে? মাইমুনা কুটনি গেল, ইমামে হাসান বাড়িতে নাই। মাইমুনা কুটনি যেমন গেছে, ও জায়দা বাড়িতে আছো? আছি। তোমার স্বামী কোথায়? আমার স্বামী চলে গেল। জায়দা গো, তোমার স্বামী কি খেতে পছন্দ করে? জায়দা ইমামে হাসান কি খেতে ভালোবাসে? বলে মাসি আমার স্বামী ভালোবাসে মধু। কি মধু আর খেজুর। পয়েন্ট হয়ে গেল। মাইমুনা কুটনি বাবার টাইম বেশি লম্বা জীবনে শুনতো। মাইমুনা কুটনি দৌড়াতে চলে গেল মায়ের কাছে। ও ইমামে হাসান মধু খেতে ভালোবাসে, তার স্ত্রী জায়দা বলেছে মধু খেতে পছন্দ করে। সেই সময় ব্রাদার মুসলমান একটা কৌটাতে মধু দিল বাবা, মধুটা নিয়ে এসে মাইমুনাকে দিয়ে দিল বাবা। যেমন দিয়েছে মাইমুনা মহিলা সে যেন বলতে লাগলো, ও আমার মধু কিন্তু মধু কিসের জন্য এত কালো? মধুর রং কি হয়? লাল হয় না? সরষের তেলের মতো হয় না? মধুর রং হয় লাল টাইপের, কিন্তু কিসের জন্য এত কালো হয়েছে? বলে ও মাইমুনা কি জানো না এই মধু শুধু মধু নয়, এই মধুর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি, তাই জন্য মধু এত কালো হয়ে গেছে। ইমাম হাসান যদি জিজ্ঞেস করে মধু হয় লাল কালো কিসের জন্য, ও মাইমুনা পাগলি মহিলা তুমি বলবা এই মধুটা আমাদের রাষ্ট্রের বাইরের মধু। চক্রান্ত বুঝতে পারছেন? মধুটা নিয়ে চলে গেল ইমামে হাসান বাড়িতে নেই, মধুটা নিয়ে চলে গেল। জায়দা কি হয়েছে? এই লাউ তোমার স্বামী মধু খেতে পছন্দ করে, মধু জায়দা সাদা মনে কাদা নাই, বুঝতে পারছেন না? সাদা মনে কোনো কাদা নাই, দিয়ে দিল। দোয়া হল ইমামে হাসান বাবা জামাই বাইরে থেকে বাবা মাস্তায় রয়েছে। ইমামে হাসান বলল বিবি জায়দা আমাকে অনেক খিদা লেগেছে বিবি গো, অল্প কিছু খাবার দাও। সেই সময় বিবি বলল স্বামী কোনো খাওয়া নেই স্বামী, অল্প মধু রয়েছে স্বামী গো, এই মধুটা আপনি খান। বলল বিবি দাও মধু দাও, মধু আমার পছন্দের জিনিস, আমার নবী মুস্তাফা সুন্নাত হলো মধু খাওয়া। মধু যেমন কেমন করে পান করাবে, কেমন করে পান যায় দেখো। মধুটা নিয়েছে বাবা, মধুটা নিয়েছে বাবা, মধুটা খাওয়া হয়েছে গো। যেইখান থেকে মধুটা গিয়েছে, যেই দুনিয়া মধুটা গেছে, রাজা যেন জ্বালা করে, রাজা যেন জ্বলে যায়, গলা যেন পড়ে যায় বাবা। বড় হয়ে গেল। সবাই বলতে লাগলো বিবি কি আবার জিনিসটাওয়ালা, আমাকে কি আবার জিনিস দিলা বিবি, আমার পুরি যেটা পুড়ে যায়, আমার যা আর সহ্য করতে পারি না। নবীটা ছটফট করে কান্না করে। আব্বা আমার সোনা মানিকের আরে কান্না না দেখে ইমামে হাসান স্ত্রী বলল স্বামী কোন স্বামী যদি কান্না করে স্ত্রী সহ্য করতে পারবে? ইমামে হাসান স্ত্রী সহ্য করতে পারল না। ইমামে হাসানকে নিয়ে যা বলো বাবা, আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করছে, সেই সবুজ গম্বুজের কাছে নিয়ে চলে গেল। সবুজ গম্বুজের নিচে যে আয়াত করছে, সবুজ গম্বুজের নিচে হাসানে একটু দাঁড়াও, আমার প্রিয় নবী যে সালাম জানালো। হা হা সবুজ গম্বুজের সবাই ইনি আমাকে বক্তা করেছে, আরো পড়বে মনে হয় নাকি? সবুজ গম্বুজের নিচে জোরে বলুন, জোরে
नारे सूझो जो मुझे नीचे हाथ के डोला हमारा दियो नीचे सलाम जाना सूझो जो मुझे नीचे हाथ के डोला हमारा दियो नीचे सलाम जाना जोरे बोलो भूलिनी भूलबो ना भूलते पारी ना भूलबो ना मैं भूलते पारी ना सोनार मदीना खबर मेरे मदीना सोनार मदीना खबर मेरे मदीना सब भूलबो ना मैं भूलते पारी ना जोरे बोलो इमाम হাসান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম কথা বলতেন তো এই গজলটা ইংলিশটা শুনবেন ইংলিশটা শুনবেন হ্যাঁ শুনবেন সোনার মদিনা আবার মদিনা খুলদেন মদিনা ও সুইম মদিনা আয় কেন তো জরগ দিও সোনার মদিনা मुझे मुझे नीचे आसान के डोला नबी सलाम जाना জীবনী সুরে যদি বলি তো বাবা একজন উঠবেন না জীবনী সুরে বলি না জালসা সুরে বলছি জালসা সুরে বলছি জালসা মানে রকেট হচ্ছে জীবনী সুরে বলে উঠবেন না চুপচাপ বসে থাকবেন একটা হিলাহিলি করবেন ও পদ্মা নিশি আপনি পরিরানি আমার জীবনী সঙ্গে লাগাবে না খালা জীবনী সঙ্গে লাগাবে না জালসা আসো হাজির বেটে হাজির আর জালসা যখন যেছো তখন হাজির বেটি জালসা আসছে তো মাথায় ভালো করে জালসা যেমন শেষ করে আমরা মুসলমান বিশেষ জালসা শেষ রাস্তা গমনে হেঁটে বেড়ায় মাথার কাপড় নাই শাশুড়িকে দেখে মাথায় কাপড় নাই ভাসুরকে দেখে মাথায় নাই আর এখন তো মুসলমান ডিজিটাল হয়ে গেছে নাইট হাওয়া দিলে বডি হয় না মেয়েদের চারটা মশলা বলা কটা মেয়েরা নাইটি পড়তে পারে না মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না কটা হলো আরে বলুন না আমার কথা বুঝতে পারছেন কয়টা বললাম আমি মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না নাইটি পড়ে কি পারে না মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হলো মেয়েরা কপালে টিপ পড়তে পাবে কি পাবে না দ্বিতীয় নম্বর হলো মেয়েরা সিটি করে মালা পড়তে পাবে কি পাবে না তিনটা চার নম্বর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না এটা ঠিক আছে ইবের কইছে এটা ঠিক আছে সুবহানাল্লাহ তো কটা বলবো তো এখন শেষ এখন নাই এই আপনারা যারা আমার সোনামানি গেরারে আমার নবী মুস্তাফা আগে খাবে টাকা দিচ্ছে না কি এরা খুব দেখছো কেন এদিকে এরা দেখতেছে কি ব্যাপার এরে আমার বাজারে আমার মা খাবেলা ভোগ দিয়া শেষে আছেন মা চুপচাপ শোনেন মা তোমার ছেলের বয়সে আমি রয়েছি মা বয়স বেশি চুপচাপ 25 বছর চলছে আমার
ও নবী মুস্তাফা রওজা থেকে দোয়া করতে করতে চলে গেলেন আব্বা আমার দোয়া করতে করতে গেলেন ইমাম হাসান ঠিক হয়ে গেল বাবা মাইমুনা কাটা হলো মাইমুনা রে তোকে রাখবে মাইমুনা কিসের জন্য বলো মাইমুনা কি ইমাম হাসানকে বিস্ময় করাই নাই ইমাম হাসান বিস্ময় দিয়েছে নানা জায়গার দরবারে গেছে ভালো হয়ে গেছে বলে ওরে মাইমুনা মাইমুনা খেজুর লাও খেজুর দিলাম বাবা খেজুর এত কালো করে পিস বাবা খেজুর কালো করিয়া বাবা নিয়ে চলে গেলেন বাবা লাও ইমাম হাসান যাই লাও খেজুরটা তোমার স্বামী আসলে খাইয়ে দিবা আমার নবী মুস্তাফার নাতি ইমাম হাসান বাইরে ছেড়েছিলেন ও বেবে এক দাও বাড়ি থেকে খাওয়ার আছে বলে স্বামী মাসে মুখে খেলে বলি জ্বালা করছিল আর কিছু আছে খেজুর স্বামী আপনি কি খেজুরটা খাবেন কিন্তু ইমাম হাসান জানে না এই খেজুর বীজ দিয়েছে বেঈমানটা কে বীজ দিয়েছে মারমানটা বীজ দিয়েছে বাবা গো এই কথা বাচ্চা চলতেছে বাবা চলতেছে ইমাম হাসান নবী মুস্তাফা খেজুরটা খেয়েছে বাবা জিগিনি গিলেছে চলে গেল ছটফট করে স্ত্রী আবার আমাকে বিষ মারলা না স্বামী আমি তো আপনাকে বিষ করাই নাই একটা মাছ এসেছিল খেজুর দিয়ে গেছে আমার বিবি চলে গেছে এমন চলেছে সহ্য করতে পারে চলো নানা জানে রওজা যা বলো আবার শাসন করো বলো আবার হাসান ভালো হয়ে গেল কেমনে আপনার মাস করে যাচ্ছেন বাবা মুনাফিকের চাল মুনাফিক থাকবে কি থাকবে না দুশমনি থাকবে কি থাকবে না আমি ওনার যে একবার আইলটা কেটে দিলাম দ্বিতীয়বার যদি আবার আইলটা ঠিক করে আবার আইলটা কেটে দেব দুশমনি থাকলে তো হ্যাঁ কেটে বাবা অবশ্যই এবারে মুসলমান আব্বা আমার মনোযোগ দিয়ে শুনে তৃতীয়বার ঘটনাটা শুনলেন জীবনটা শেষ বলি যাবে ঘটনা শুনলে কলিজা ফাটবে তৃতীয়বার ঘটনা হলো এটা বাবা ইমাম হাসানের শরীরটা ভালো নাই দুইবার বিষ পান করলে শরীরটা কেমন হবে যে বিষ পান করে সেটাকে একবার জিজ্ঞেস করে দেখো কত লোকেরা কত ছেলেরা নাই ওর বিষ খেয়ে মরে যায় আর কত মেয়ে আছে এর জন্য বিষ দেওয়ার শেষ কিছু আগে মুর্শিদাবাদে আমাদের জেলার পাশে মুর্শিদাবাদ কিছু দিন আগে মুর্শিদাবাদে একটা ঘটনা শুনলেন বলে দিই একটা মেয়ে জিভাটা হয়ে গেছে ফাঁসি লটকেছে তার মাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা কেন এই ব্যবহারটা করেছে বলে আমার মেয়েটা কথা বলছিল মোবাইলটা ছেড়েছে তাই ছাগল মতো প্যাঁ হয়ে গেছে ওইগুলোর জন্য যে জানলেন জান্নাত পাবেন কি পাবেন জাহান্নাম কনফার্ম কি কনফার্ম আজকে আপনাদের এখানে আমি এসে কনফার্ম তো ওনার জাহান্নাম কনফার্ম বুঝতেছেন জানলে কার জন্য দিতে হয় নবীকে দিব ভালো যদি বাসতে হয় নবীকে বাসবো ভালোবাসি একে তিন টাকা জান যদি দিতে হয় জোরে বলুন জান যদি দিতে হয় নবীকে জোরে বলুন হাজার মিলছে কিনা কবি মিলিয়ে ছোট মিলাবো জান যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না মোদের কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না নবীর লাইয়া একবার মিনা করিও জান যদি দিতে হয় আব্বাজান ভাইজান আমার দাদা সালমান আব্বারে আমার ইমাম হাসান
দাও নিজের স্বামীকে বলছেন স্বামী আপনার শরীরটা যখন অসুস্থ স্বামী তাহলে আপনি আরাম করেন এ ব্রাদার মুসলমান বাবারা আমার ইমাম হাসানের মনে হলো জয়নাব জয়নাবকে ডাকা হলো জয়নাব তুমি এসো তোমার দাদার কাছে বসো তোমার দাদা যখন যাবে থেকে যখন যাবে জয়নাব তোমার দাদা কিছু চাইলে তুমি একটু দিয়ে দিও এই কথা বলে নবীকে বসে চলে গেলেন আব্বা ইমাম হাসানের স্ত্রী নাই জয়নাব ব্রাদার মুসলমান আমার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা যেমন ইমাম হাসান নিয়ে আছেন নবীর নামাজ শরীরটা অসুস্থ আব্বা কলিজা ফেটে যাবে দেখো ইমাম হাসান আরাম করতে লাগলেন বাবা আরাম করতে করতে ভুলে চলে গেছে জয়নাব মনে মনে ভাবলারি আমার দাদা যখন ঘন্টা চলে গেছে একবার ঘন্টা চলে যায় জয়নাব যেন ঘন্টা চলে গেলেন বাবা বাবা মাইমুনা কুনি সেই সময় যেন ঢুকে গেলেন বাবা ঘরের মধ্যে স্ত্রী বাড়িতে নাই মাইমুনা কুনি ঘরের মধ্যে দেখছে চেষ্টা দিব কোথায় বাবা চেষ্টা ছিল হীরা বাবা হীরার পুরবি হীরা দিয়ে আমরা কাটি বাবা হীরার উপর নিয়ে চলে গেল কোথায় দেব খুঁজে পাই না একটা কলসি ছিল বাবা কলসিতে সাদা কাপড় বাঁধা ছিল সাদা পায়ের ছোঁয়া ছিল বাবা এই দিকে মাইমুনা কুনি আমি যদি কলসির গেটটা খুলে দিই তাহলে হয়তো বুঝে যাবে আমি কলসির গেটটা খুলবো না কলসির গেটের উপর বাবা সেই কলসিতে যে কাপড়টা লাগানো ছিল কাপড়ের উপরে পড়ে বাবা পিষ্টা ফেলতে লাগলো হীরার জন্য পিষ্টা বাবা যেমন এসে হীরার উপর বাবা পানিতে পড়ে গেল কলসিতে পড়ে গেল যেমন পানিতে সেই পানি যেন বিষ হয়ে গেল বাবা পানি এত বিষ হয়ে গেল বাবা যেমনই মাইমুনা কুনি বাড়ি থেকে বার হতে যাবে তেমনই মাইমুনা কুনির পায়ে একটা আওয়াজ পেলেন নবীর নামাজ ঘুম থেকে উঠে যে দেখতে বাবা কেউ যেন চলে গেল বাড়ি থেকে থেকে যেন চিনতে পারলেন না নিজের পরিচয় নামকে বলতে চাই না আমাকে পানি পিপাসা লেগেছে বোন আমাকে একটু পানি দাও বলতে দৌড়াতে পরিচয় না কলসিটার কাছে গেল বাবা পানি কলিজাটা ফেটে যাবে শুরু কলিজা ফেটে যাবে যেমন কলসিটার কাছে গেছে পরিচয় না মনে মনে ভাবতেছে গো আমার দাদা পানি চেয়েছে আমার দাদাকে আমি ঠান্ডা পানি দেব না আমার দাদাকে আমি বাসি পানি দেব না আমার দাদাকে আমি একটু টাটকা পানি এনে দে পরিচয় না চলে গেছে টাটকা পানি আনতে এদিকে ইমাম হাসান পানি করে ছটফট করে কাঁদে ছটফট করে কান্না করে পরিচয় না পানি দিল না নতুন পানি আনতে গেছে যেমন এসেছে আবারে কিসের জন্য কান্না করতেছে বলে পানি দাও পানি দাও বলে আপনার বোন কোথায় বলে আমার বোন গেছে টাটকা পানি আনতে বলে পাগলিটাকে বলেছিলাম পানিটা দিতে এইগুলো পানিটা তো ভাইটাকে একটু দিতে পারতো এক পেয়ালা তো পানিটা দিয়ে তার জীবনটা মেটাতে পারতো আর যেন বোনটা ভিজাতে পারতো চলে গেছে জানে না কলসি থেকে পানিটা ঢেলে দিল বাবা গিলাসে করে ইমাম হাসান দিয়ে দিল না পানিটা পান করে জানে না যে এখানে মিশন হয়েছে যেমন পানিটা পান করেছে আব্বা তেমনি যেন বাবা এইভাবে এইভাবে হাসানের যেন মুখমণ্ডলটা সবুজ হয়ে যায় যেমন পানিটা ঘুম থেকে চলে গেছে বাবা কলিজাগুলো কেটে কলিজা যেন কেটে যায় বাবা লম্বা বড় কলিজা বাবা চন্ন হয়ে যায় আজকাল মানুষ তো যেমন সেই বাবা যেমন হয়ে যায় কলিজা যেন কেটে যায় বাবা কিভাবে কথা ছটফট করতে জমিনে পড়ে গেলে বাবা জমিনে পড়ে যাই বাবা কাঁদে বাবা কাঁদে
আমি আর জানো চোখ করতে পারি না আমার জানো কলিজা কেমন কেমন করতে বাবা আমি আর চোখ করতে পারি না বিবি জানো চোখ করতে পারি না জয় জয় নাম যেমন এসেছে দেখে দাদা জান জানো কান্না করে দাদা কি করে ঠান্ডা কান্না করে ওই জড়িয়ে বলে সুরসুরে সুরে আমি পানিটা পার করে যাব পরিচয়টা চলে গেল আমি আর চোখ করতে পারি না বলে কথা বাত্রা চলতেছে ইমাম হাসান থেকে যেন বাবা ফেনা ফেনা ভাগ হয়ে যায় তা যেন শুকিয়ে গেল বাবা জয় না বলো দাদা আপনি আসুন আমার জানবার একটা মাথাটা রাখুন আমার এই জায়গাতে আমার মাথাটা রাখুন বাবা যেমন মাথা রেখেছে আমার জানা বমি বমি ভাব করছে সে বলছে আমার আজ সহ্য হয় না বলছে আমি যেন উল্টি করবো বমি বমি করবো যেমন বলেছে ভাবি একটা থালা দেন ভাবি আমার দাদা উল্টি করবে বমি করবে আমার দাদার বমি বমি আমি একটু ধরবো যেমন বলেছে থালা বিবি চলে গেল বাবা ইমামে আমার উল্টি করবো বাবা রে সেই উল্টি সাথে বাবা আসে না সেই উল্টি সাথে অন্য কিছু হয় না সেই উল্টিগুলো সাথে বাবা ইমাম হাসানের কলিজা টুকরো টুকরো হয়ে চলে আসে টুকরো টুকরো হয়ে চলে আসে পারে না দাদা দাদা বলে কাঁদে ইমাম হাসান কাঁদে চুপ হয়তো আর পৃথিবীর জমিনে বাঁচবো না আমি হয়তো দুনিয়া ছেড়ে দেব আমি আর বাঁচবো না বল আমি বিদায় হয়ে যাব আকাশ কাছে ডাক দিলেন দাদা এসে তোমার ছোট চাচা ইমাম হুসেনকে ডেকে আনো তোমার চাচাকে ডেকে আনো ইমাম হাসানকে ডেকে আনলো আসার পরে দেখে ছোট ছোট ভাইকে ধরে ধরে কাঁদে ভাই একজনকে চলা গেল ভাই আমাকে তুমি মাফ করে দিও কেন বলে হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব আর আমি দুনিয়াতে থাকবো না আমি মরে যাই আমাকে তোমরা ভুলে যেও না আমার টানে পাবে মাটির বিছানা আমার টানে পাবে মাটির বিছানা আমার সব কিছু বাড়ি গাড়ি টাকা সব কিছু বাবাকে দেখে বাঁচাকে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে দেখে বাঁচাকে গলার সাগা ও ভাই পুছি বাবা বাবা দিবে পুছি বাবা বাবা দিবে আগুন আমার
মুসলমান কহিলাম বলিলাম বিদায় আজকের মতো বলার মধ্যে চাই অপরাধী আব্বা গো আমার দ্বারা যদি কিছু ভুল হয়ে থাকে বাবা নিজের ছেলে ভাই মানে আমাকে ক্ষমা করে দেবেন মা গো আপনাদেরকে বলতে চাই যদি কিছু ভুল হয়ে থাকে মা ক্ষমা করে দেবেন আব্বা আপনাদেরকে এখানে শুনে যদি দিয়ে মনটা না পারে আব্বা আমার নাম হলো আজমির হোসেন কি বললাম আমার নাম আজমির হোসেন মালদা লিখবেন আজমির হোসেন লিখবেন ফেসবুকে লিখবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন হাজার জালসা আছে ইউটিউবে লিখবেন হাজার জালসা জীবনে পাবেন আজমির হোসেন লিখবেন আজমির হোসেন মালদা লিখবেন এখানে কন্টাক্ট নাম্বার আছে চিনাদের জালসা জীবনের জন্য দরকার আছে আজমির হোসেন সার্চ করুন ওখানে নাম্বার পাবেন এখান থেকে যোগাযোগ করে দিবেন এখান থেকে শেষ ব্রাদার মুসলমান ছিল বললাম এখন ব্রাদার মুসলমান ইন্টারন্যাশনাল শায়ের সারা হিন্দুস্তানকে আপনি কাঁপাচ্ছেন ব্রাদার মুসলমান নাদিম রাজা ফাইজি মোদি ভাই ভাইজান আমার এখন হয়তো তারপরে শেষ দোয়া করে চলে যাবে এখান থেকে শেষ আব্বা ঠিক মা বন্ধু চারটা মাস নাকি কয়টা বলে দি তো মা বন্ধুর জন্য নাইটি পড়তে পাবে কি পাবে না নাইটি পড়তে পাবে তাকিয়ে হবে না নাইটি পড়বা হবে নিয়ে একবার ঢেকে থাকবে পড়তে মেরা কপালে টিপ পড়তে পাবা কি পাবে না কপালে টিপ পড়তে পাবা না জানতো না একবার আপনি হিন্দি বলছেন না বাংলা জানতো না একবার মেরা শুনি বলে মালা পড়তে পাবে কি পাবে না জানতো না একবার কেউ বাজার হয়তো আমি জানি না পাবা না সিটি গুলা মালা পড়াবে না আর শেষ কথা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে হবে বড় হ্যাঁ স্বামীর পকেট থেকে টাকা নিলেন স্বামীর পকেট থেকে টাকা নিয়ে স্ত্রী আমার পকেটে 2000 টাকা ছিল এখন দেখছি 500 টাকা 500 টাকা দিয়েছে টাকাটা নিয়ে নিয়েছো না আল্লাহর কসম আমি নিইনি আমার বাবার কসম নিইনি মায়ের কসম নিইনি আমি লিয়েছে ওই তোমার কসম বলছি আমি নিইনি টাকা ওর পেটে হাজির এগুলো চলবে না স্বামীর পকেট থেকে টাকা নিলেন স্বামীর জন্য স্বামী বাইরে এলো তেল ভাজা দিয়ে ডিম দিলেন চলবে কিন্তু ওই রকম মায়ের কসম নিইনি চলবে না এখান থেকে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু